আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। সুগার হলে প্রচুর অর্থ খরচ করতে হয়, কারণ মাসে মাসে কারি কারি ওষুধ যে কিনতে হয়, ওষুধের সেবন করতে হয়। কিন্তু এখন থেকে আর ওষুধ খেতে হবে না। এখন শুধুমাত্র কিঞ্চিত মাত্র গাঁজা খেলেই সেই সুগার মুহূর্তের মধ্যে শরীর থেকে উধাও হয়ে যাবে। এই কথা নিউজ ভ্যানগার্ড বলছে না, এই কথা কোনো চিকিৎসক বলছে না, এই কথা বলছেন মেলাঘরের এক বাসিন্দা। তিনি বলছেন তার স্বামীর সুগারের রোগী, তাই প্রতিনিয়তই গাঁজা সেবন করেন, আর গাঁজা সেবন করেই সে সুগার নির্মূল করা সম্ভব। প্রসঙ্গত বলে রাখি যে মেলাঘর থানার পুলিশ মেলাঘর ওয়াটার সাপ্লাই এলাকায় শঙ্কর নমের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায়, আর সেখান থেকেই ইয়াবা ট্যাবলেটের সাথে গাঁজা উদ্ধার হয়। বাড়ির মালিকের স্ত্রীর পক্ষ থেকে বিস্তারিত জানা গেলে বাড়ির মালিকের স্ত্রী তিনি বলছেন যে স্বামী সুগারের রোগী, তাই বাড়িতে যে মজুদ গাঁজা পাওয়া গেছে বা নেশার সামগ্রী পাওয়া গেছে তা সুগারের ওষুধ হিসেবে যে গাঁজা সেবন করা হয় সেই গাঁজায় ঘরে এনে রাখা হয়েছে। আশ্চর্যের হলেও ঠিক এই বক্তব্যই রাখলেন বাড়ির মালিকের স্ত্রী। কি বললেন তিনি শোনাবো একবার। আমি মানা করছি অনেকে মানে সুগারে গাঁজা খাইলে সুগার ভালো হয়ে যায় কয় তো মানুষে আমি কি তা কইতাম। আচ্ছা, আপনার স্বামীর কি সুগার? হ্যাঁ স্যার। তো সেই সুগারের ওষুধ হিসেবে গাঁজা ব্যবহার করে পরে প্রায় সময় করে এই ক্ষেত্রে রাখি আমি যে খা। এটা কোন ডাক্তার কইছে এটা? তারা নিজের থেকে পড়া খায় আর কি। কি নাম আপনার স্বামীর? শঙ্কর নাম। আপনারা শুনলেন স্ত্রীর এই বক্তব্য। অর্থাৎ মেলাঘর থানার পুলিশ যখন অভিযান চালায়, সেই অভিযানের সময় কিন্তু মেলাঘর ওয়াটার সাপ্লাই এলাকায় শঙ্কর নমের বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা সহ অর্থাৎ ইয়াবা ট্যাবলেট সহ গাঁজা উদ্ধার করা হয়। আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন। এবং এই গাঁজা উদ্ধারের যে সাফাই তিনি গাইলেন, সেই সাফাই রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।